রাত ফুরালো সকালবেলা, নীল আকাশে মেঘের খেলা, নয়ন মেলো ঘুমিও না কো, সারাটা দিন সুখে থেকো। জীবনে প্রত্যেকটা সকাল কিন্তু আমাদের শুরু হয় নতুন নিয়ম দিয়ে, এবং প্রত্যেকটা সন্ধে মানে রাত্রি শেষ হয় একটা নতুন অভিজ্ঞতা নিয়ে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। মেয়ের এক্সাম শেষ হওয়ার পর থেকে না এত বেলা হয়ে যাচ্ছে, উঠতে বলার মতো নয়। তো সেজন্য উঠে ভাবলাম যে না, স্নান করাটা হচ্ছে সব থেকে বড় কাজ। আর স্নানের আগে যে কাজগুলো থাকে, টুকিটাকি পরিষ্কার করা, বেসিন পরিষ্কার বলো বা ঘরদোর পরিষ্কার করো, সেগুলো তো বড় কাজ। তো সেজন্য ভাবলাম যে স্নানটা সেরেই নেওয়া যাক। আর প্রত্যেক দিন এখন এত টান ধরছে মুখটা, তো সেজন্য আমি এখন বেশিরভাগ দিনই স্নানের আগে নারকেল তেল একটু মেখে নিই। তাতে কি হয়, স্কিনটা খুব মানে ড্রাই লাগে না। আর কি হয়, বয়স হচ্ছে তো না, তার জন্য স্কিনটাকে একটু টান টান করে করার জন্য মাসাজও হয়ে যায়। তো সেটাই আর কি আমিও করছি। আর তার সাথে আমি কি করি, এখন একটু ভিটামিন ই যে ক্যাপসুল আছে ওটা একটু মিক্সড করে একটুখানি মাসাজ করে নিই। এটা তোমরা সবাই করতে পারো, ছোট বড় বয়স্ক সবাই করতে পারো। নারকেল তেল কিন্তু মুখের কেন মানে স্কিনের জন্য, হাতে পায়ে সব ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো, ভীষণ কিন্তু উপকার দেয়। তো দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে, তেল একেবারে চপচপ করে মেখে ভালো করে মাসাজ করে একটুখানি জাস্ট 5 মিনিট রেখেছি। তো চলো এবার আমি স্নানটা করে আসি। তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো একটু শাড়ি পরার, তো কোনোদিনই পরা হয় না তাড়াতাড়ি চোটে। আর তাড়াতাড়ি বলবো না, মানে অভ্যাস হয়ে গেছে আর কি, সেটাই আর পরা হয়ে ওঠে না। তো ভাবলাম যে না, আজকে একটু শাড়ি টাড়ি পরে তো একটু পুজো করতে যাই, ঠাকুর যদি একটু প্রসন্ন হয়ে যায় আর কি। আর আজকে বৃহস্পতিবারও আছে, তো সেজন্য ভাবলাম যে না, একটু শাড়ি টাড়ি পরে ভালো করে মানে একদম বউ বউ মতো করে সেজে আজকে লক্ষ্মীর ঘট পেতে তারপর পাঁচালি পরবো। আর এই শাড়ি পরা দেখে তোমাদের দাদা আর আমার মেয়ে দুজনেই বলতে থাকে বাবা কি, মানে ওরা অবাক হয়ে গিয়ে মেয়ে তো সমানে বলতে থাকে যে মা কোথাও যাচ্ছো, মা কোথায় যাচ্ছো, মানে আসলে পরি না তো ওই জন্য শাড়ি পরা দেখলেই ওর বলা শুরু হবে যে কোথায় যাচ্ছো। তো চলো আমি রেডি হয়ে গেছি আর চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো আমার গোপু সোনা ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, কেউ তোলারই নেই, কি করে উঠবে বলো। তো দেখো আমি জানলাটা খুলে দিয়েছি, আর রোদের একেবারে দেখো তেজ, দেখো কি রোদ, বাপরে বাপ। তো চলো গোপু সোনাকে আগে ভালো করে তুলে দিই, পরিষ্কার টরিষ্কার মানে স্নান টান করিয়ে দিই, তারপর অন্য ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো গোপালকে আমি প্রত্যেক দিনই, মানে আমি না, মাই আগে পুজো করে এখন, আমি আগে করি না, মা আগে করে নেয় তারপরে আমি এসে পুজো করি। তো প্রত্যেক দিনই কিন্তু মা মধু, ঘি, তারপরে চন্দন এই সমস্ত দিয়ে আর কি স্নান করায়, আমিও তাই করেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য একটুখানি দুধ দিলাম, দুধ দিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে ওকে স্নান করিয়েছি। পুরো একটা বাচ্চাকে যেরকমভাবে যত্ন করা হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের গোপালকে যত্ন করা উচিত। আমিও যতটা পারি, যতটা সম্ভব ততটাই কিন্তু করার চেষ্টা করে থাকি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গোপালকে বলে দিই, তুমি কিন্তু রাগ করো না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লক্ষ্মী ঠাকুরের ঘটও পাতা হয়ে গেছে, খুব সুন্দর করে আম পল্লব দিয়ে কলা দিয়ে ভালো করে ঘট বসিয়ে নিয়েছি। তো দেখো আমি কীরকমভাবে পুজো কমপ্লিট করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। ঠাকুরকে দেখবে যদি ফুল টুল দিয়ে এত সুন্দর করে মানে সাজানো যখন হয়, তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, তাই না? তো পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে, ভালো করে সুন্দর করে পুজো টুজো কমপ্লিট করে নিলাম। এরপর ছাদে কয়েকটা সকালবেলা জামা কাপড় দিয়েছিলাম, সেগুলোকে তুলে রাখলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে। এই যে দেখতে পাচ্ছ খাঁচাটার ভেতর কেউ নেই, সেটা হচ্ছে পাইনাপেল কুনুর আছে। এরা হচ্ছে ডিম দিয়েছে, সেজন্য ওদেরকে দেখা যাচ্ছে না। অন্য একদিনকে তোমাদেরকে দেখাবো এদের ডিমগুলো, কারণ ওরা না নাহলে বিরক্ত হয়ে যায় ওদেরকে ডিস্টার্ব করলে, সেজন্য আর দেখালাম না। তো চলো অনেক বেলা হয়ে গেছে, চা সকালবেলা না খেলে হবে না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, সেজন্য চা খেতে বসে। তো দেখো এখানে আমার গোছ গাছের পালা চলছে, মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার আমি র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে নেব। কেননা পরীক্ষার সময় না এদিক ওদিক, এদিক থেকে বই বার করছি, ওদিক থেকে বই বার করছি, মানে এরকম করতে করতে লণ্ডভণ্ডও হয়ে গেছিলো। আর তাছাড়া এটা আমি দুদিন ছাড়া ছাড়াই গোছাই। আর মেয়ে তো জানোই আমার ছানা, মানে এদিক থেকে ওদিক থেকে পেন্সিল বক্স বার করছে, একবার এই করছে, মানে উল্টো পাল্টা করে রাখে। গোছানো মানে আমার প্রত্যেক দিনই হয়, আবার অগোছালাটাও প্রত্যেক দিনই হয়। তো যাই হোক আজকে একটুখানি ভাবলাম যে না, পুরোনো বই খাতাগুলো এক জায়গায় করে দিই, পেন্সিল বক্সে তো ছড়াছড়ি, তো সেগুলোকে আর এক জায়গায় করে সুন্দর করে সাজিয়ে রাখি, কারণ আবার নতুন ক্লাস, নতুন বই খাতা হবে, তো সেই জন্য একটুখানি পরিষ্কার করে না রাখলে হবে না। এ দেখো হোদলা চলে এসছে, ভাবলাম আমার কিছু এডিট বাকি আছে ভিডিওতে, তো সেই এডিটিংয়ের কাজগুলো করছিলাম, করতে ইনি চলে এসেছেন, পেয়ারা খেতে খেতে উপরে চলে এলো। তো উপরে থাকতে পারতো, বলো আমি কাজটা করে নিয়ে দেয়, এসেই ফ্যান চালাও, এই চালাও, সেই চালাও, এক এক কাণ্ড করছো, বলো আমার এডিটিংটা তো আটকে রইলো।
আমি এখন বিয়ারা খাচ্ছি। খা না, ওখানে গিয়ে খা। ভয় ভয় দেখো তোমার ক্যামেরায় কি দেখছে? কিছু দেখছে না। এই হচ্ছে কাজ ভুন্ডুল করার মাস্টার, বুঝেছো? বই খাতার একটা পরিষ্কার করলাম, কেননা নতুন ক্লাসে আরো বই খাতা আসবে আনা টানা। আর পেন্সিল বক্সের তো 6 লাভ আর বলো না, দাঁড়াও দেখা। দেখো র্যাকটা কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর পেন্সিল বক্স দেখেছো? দেখো ভর্তি পেন্সিল বক্স, এক গাদা পেন্সিল বক্স, শুধু জড়ো করা আমার আর ভালো লাগছে না। আর তারপরে আমি খেতে গেছিলাম, খেয়ে দিয়ে এসে এখানে অনেক পেন্সিল বক্স, এখানে পেন্সিল বক্স ব্যাগ সব আছে জন্মদিনে, সব পেট ভর্তি করা হলো। খেয়ে দিয়ে উঠে একটু বসেছি, বসে ভাবলাম যে তোমাদের দাদাও বেরিয়েছে একটু কাজের দিকে, কাজে গেছে, তো ভাবলাম একটু এডিট করে নিই, কয়েকটা বাকি আছে সেগুলো, ভিডিওটা ছাড়তে হবে, ব্যাস তার মধ্যেই আবার ইনি মহারানী চলে এলো। তারপর একটুখানি কাজ আছে, একটু বেরানোর আছে, সুইমিং পুল যাওয়ার আছে, ওকে একটু সুইমিংয়ে ভর্তি করবো। আগের বারে ভর্তি করে মানে টাইম চলে গেছিলো, কিছু কারণে হয়নি। তো দেখি এখন খোলা আছে কিনা জানি না, আমি বলতে পারবো না। এপ্রিল না মার্চ থেকে হয়, এপ্রিল থেকেই সাধারণত হয়, তবু এখন দেখে আসি যদি হয়, কারণ গরম তো পড়েই গেছে। তো যাই হোক একটু পরে যাবো, তো তোমাদেরকেও দেখাবো। চলো রেডি হয়ে গেছি, সুইমিং পুল যাবো বলেছি, জানি না খোলা থাকবে কিনা, আমি বলতে পারছি না, কারণ এখন শুরু হয়েছেও কিনা জানি না। আর কটা অবধি, 6টা অবধি তো মানে হয়ই, মানে 6টা 9টা অবধি খোলা থাকে। তো দেখি চলো একবার গিয়ে। চলে এসছি সুইমিং পুলে, এখন ভর্তির জন্য ডক্টর সার্টিফিকেট লাগবে, সেটাই আনতে গেছে ওর পাপা। এই যে আমাদের এটা সার্কিয়ার সুইমিং পুল, ভীষণ বড়। আর এখান থেকে অনেকেই সাইকেল। তো মেয়েকে সুইমিংয়ে অ্যাডমিশন করিয়ে বাইরে বেরিয়েছি, দেখলাম তোমাদের দাদাও চলে এসেছে কাছ থেকে। আর এসে মেয়ের বায়না হচ্ছে জুস খাবে, তাহলে ঠিক আছে উল্টোপাল্টা জুস খেতে হবে না, ওয়াটারমেলন খা, ও তো এমনি তো ভালোবাসে খেতে ওয়াটারমেলন। তো বললাম যে ওইটা খা, এটা ভালো, মানে শরীরের পক্ষে অন্তত ভালো উল্টোপাল্টা থেকে। তো পেয়ে তো ভীষণ খুশি, আরও খুব ভালোবাসে এটা খেতে। তারপর চলে গেছি ছোলা বাটোরার দোকানে। তোমাদের দাদা দুপুরবেলা লাঞ্চ করেনি, তো খিদে তো স্বাভাবিক পাবে, তো সেজন্য ছোলা বাটোরা দেখতে পেয়েছে, উনিও ছোলা বাটোরা কিনে নিয়ে এসে বাড়িতে তারপরে খাওয়া দাওয়া করবে। তো দেখো বাড়িতে এসে আমি রান্নাঘরে চলে এসেছি, কেন করবো হচ্ছে চিলি গোবি, তার জন্য পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকাম কুচি আর গোবি কেটে রেখেছি, মানে ফুলকপি। আর এখানে একটা ব্যাটার বানিয়ে রেখেছি, কর্নফ্লাওয়ার, তারপর ডিম, গোলমরিচ, একটু লঙ্কা, একটু নুন দিয়ে ব্যাটারটা বানিয়েছি। কিন্তু আমার ব্যাটারটা একটুখানি পাতলা হয়ে গেছিলো, তো যার জন্য আমি পরে আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি, কেননা বেশি পাতলা হয়ে গেলে না মানে ঠিক ধরবেই না আর কি কোটিংটা। তো সেজন্য অল্প একটু দিয়ে, এমন করবে না যাতে একদম পাতলা বা একদম টাইট, মানে একটু মিডিয়াম করতে হবে। তারপরে যেরকম চিলি চিকেন ফ্রাই করে ঠিক সেরকমভাবে একটা একটা করে আমি ফ্রাই করে নেবো। তো আমি মাঝে মাঝে এরকম রান্না করে থাকতাম আগে, চিলি চিকেন বলো, চিলি সয়াবিন, চিলি পনির, মানে এরকম, কিন্তু এখন সত্যি কথা বলতে হয় না, হয়েও ওঠে না, আর ইচ্ছাও করে। তো সেজন্য ভাবলাম যে না আজকে একটু করাই যাক চিলি ফুলকপি, অনেকদিন খাওয়াও হয়নি। তো দেখো আমি একে একে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম একটু হালকা করে ভেজে সস দিয়ে দিয়েছি, মানে চিলি, সোয়া, তারপরে টমেটো, এই সমস্ত সস দিয়ে, আর ওই পকোড়া টাইপসের যে গোবিগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর কিছুক্ষণ 10 মিনিট মতো একটু ঢেকে রাখলে রেডি হয়ে যাবে কিন্তু চিলি গোবি বা মাঞ্চুরিয়ান গোবি, যাই বলো না কেন। তো যাই হোক সবটা ভালো করে দেখাতে পেরেছি কিনা বলতে পারছি না, কারণ আমি একা হাতেই ক্যামেরা করেছি, একা হাতেই এটা রান্না করেছি। তো যাই হোক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু মানিয়ে নিও, একটু সাপোর্ট করো, বন্ধু ভেবে ভালোবেসে একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, তাহলে আমি সেই ভুলগুলো আগামী দিনেও শুধরে নিতে পারবো। চেষ্টা করবো সঠিকভাবে সব কিছু করার। স্কুলেও হবে, মুখটাই ভোগুটা হয়ে গেছে ওর। কোনো মানে হয়? এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, মেহেন্দি কিনে নিয়ে এসছে, আমি রান্না বান্না করলাম, কত সুন্দর গোবি মাঞ্চুরিয়ান করেছি, খাবে তো? গোবি মাঞ্চুরিয়ান করে এখন বসে নাকি এখন হাত পা যন্ত্রণা করছে, মেহেন্দি করা। দাঁড়াও পড়াই, যা পড়ে যাচ্ছে, মেহেন্দি আর্টিস্ট। এখানে ফোকাস। এ বাবা উঠে চলে এলো মেহেন্দি।
তাহলে বুঝে গেছেন কিরকম মেহেন্দি আর্টিস্ট। আমি তো মেহেন্দি পড়াতে পারি না, আমাকে কে বলেছে আমি ড্রয়ে হাত পা কাঁপে। হ্যাঁ কিন্তু ম্যাডাম এক্ষুনি বললো যে উনি মেহেন্দি আর্টিস্ট, মেহেন্দির জানে না। আরে আমি একবারও বলিনি, আমি বললাম যে মেয়ের কাছে আমি নাকি ভালো পড়াই। ঘোড়ার ডিম, হাত ফাত কাঁপছে, হয়ে গেলে দেখাবো, ঠিক আছে? দেখো মেহেন্দি পরিয়ে দিয়েছি, যা পেরেছি পরিয়েছি। আমি তো মেহেন্দি আর্টিস্ট নই, তো এই হাতে বলেছি গোল করে পরতে। আমার এরকম গোল করে বেশ কালো হবে, ভালো লাগে দেখতে। আর এই যে আমি মেহেন্দি আর্টিস্ট নই, যা পেরেছি বাচ্চাদের মতো করে করেছি। ওপাশটা ঘোরা, এখানে একটা ফুল করে দিয়েছি। আমি চুজ করি। আচ্ছা আমি অত ভালো করতে পারি, তবে আজকের ডিজাইনটা জানি না কতটা, আমার অতটাও ভালো হয়নি, মোটামুটি হয়েছে, করে দিয়েছি বায়না করছে বলে। কিন্তু আগের কয়েকটা মেহেন্দি ওকে করে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে করেছিল, আর আমার কাছে এই জন্য পুরো করছে। কিন্তু আমার হাতে প্রচন্ড যন্ত্রণা করছে আজকে, আমি এরকম মানে চাপতে পারছি না, এতটা এ হচ্ছে। ওদিকে নাম না, আবার ওইদিকে টেনে টেনে কোমর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, হাতে যন্ত্রণা, কি যে হচ্ছে, বয়স হয়ে গেছে, আমি বুঝতেই পারছি। তো অনেক বাজে, তো চলো খাবারটা নিয়ে আসি। আজকে মাঞ্চুরিয়ান হয়নি, ওটা হয়েছে তোমার চিলি গোবি হয়েছে। তো দেখবো কিরকম হয়েছে, টেস্ট করে একবার দেখতে হবে কেমন হয়েছে। তো চলো খাবারটা আবার নিয়ে আসি, তারপর টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো দেখি মেয়ে কি বলে। দু হাতে মেহেন্দি পরে বসে আছেন, ভালো আছে? হ্যাঁ ভালো আছে তো, বলছে তো ভালো, খেয়ে তো বলছে ভালো হয়েছে। তো আমি একটুখানি আগে খেয়ে দেখি। আর আমার ভালো হয়েছে, অনেকদিন পর হলো আজকে, অনেক দিনই বলতে পারো, হয়ই না। আর আমার দাদা এখন আসেনি, গল্প হচ্ছে বাইরে, ঠিক আছে? আমরা খুব জোর খেতেও পেয়ে গেছে, সেই জন্য খেতে বসে পড়েছি। আমার দাদা এলে তখন জানবো কিরম করেছে। তো চলো, তোমাদের দাদা বললো আর ওই সন্ধ্যাবেলা একটু ছোলা পাটুরা খেয়েছিল, খাবে না, তো সেজন্য আর খায়নি, কালকে টেস্ট করবে। তো যথেষ্ট ভালো হয়েছিল, আমি বলছি, মেয়েও বলেছে, বাবা মাও বললো ভালোই হয়েছে। তো চলো অনেকটা রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। দুপুরবেলা শোয়নি, আমার মেয়েও শোয়নি, আমিও শোয়নি, ওই সুইমিং পুলে যাওয়ার জন্য শোয়াইনি, কারণ নাহলে উঠবে না আবার ঘুমালে। তো যাই হোক, ওর ঘুম পেয়ে গেছে। চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা সবসময় আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওটা যেন অনেক 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 মানুষের কাছে পৌঁছায়, মানুষজন দেখতে পারে। তো সেটাই চেষ্টা করব, মানে ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার জন্য, ভালো লাগার জন্য, তোমাদের যাতে ভালো লাগে সেরকমই কিছু চেষ্টা করব, এখনো করছিও চেষ্টা। হোক, চলো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিও দেখার জন্য একদম রেডি থেকো। তো চলো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।